আপনি যদি নিজের আর্লি 20s থাকেন কিংবা একটা কলেজ স্টুডেন্ট হন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। অ্যাকচুয়ালি আমরা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখতে শুরু করি, আমরা ভাবি আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক অনেক পেশায় নিযুক্ত হব। কিন্তু খুব কম মানুষ আছে যারা জীবনে এই স্বপ্নটা দেখে যে তারা ব্যবসায়ী হবে। দে আর ওয়ান্টেড টু বিকাম এ বিজনেস এন্টারপ্রেনিউরস। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে সব থেকে বেশি যদি কোনো মানুষের জীবনযাত্রার ওপর ইম্প্যাক্ট বেশি থাকে, যে মানুষটার জীবনে অর্থ আছে এবং সবথেকে বড় কথা যদি সে ব্যবসায়িক পেশার সাথে নিযুক্ত হয়। একটা বিজনেসম্যানের জীবন সম্পূর্ণভাবে সোজা সাপটা সাদা সিধে চলে না, অনেক আপ ডাউন আছে। যদি আপনি এই ব্যবসায়িক প্রফেশনসকে চুজ করেন, কিছু বেনিফিট আছে। এবং আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে 2026-এ আগামী বছরে যদি আপনি বিজনেস স্টার্ট আপ করেন, তো কী মাইন্ডসেট আপনাদের জীবনে নেওয়ার প্রয়োজন আছে সেই। অ্যাকচুয়ালি আজকের দিনে যদি আমরা দেখি যে এমপ্লয়মেন্টের কথা বলি, গুগল, মাইক্রোসফট, ফেসবুক কিংবা টাটা কোম্পানির মতন বড় বড় বিলিয়নিয়ার কোম্পানি, তো সেই সমস্ত কোম্পানিতে আমাদের জব করার স্বপ্ন আমাদের থাকে। অ্যাকচুয়ালি আমরা এটা ভাবতে ভুলে যাই যে আমরা যে কোম্পানিতে জব করছি সে একজন বিজনেসম্যান, সে একটা বিজনেস রান করছে। সেই বিজনেস রান করার জন্য এমপ্লয়মেন্টেশন জেনারেট হচ্ছে। অর্থাৎ আপনি যদি আজকে একটা কোনো ব্যবসা স্টার্ট করেন, সেখানে 5 জন দক্ষ 5 জন অদক্ষ কর্মী নিযুক্ত হবে। তো সেই কর্মীগুলো আপনাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে। এইভাবে আজকের দিনে আমাদের ভারতবর্ষের আমরা লক্ষ্য করে দেখলে, বিশেষত পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি যে আমরা প্রত্যেকে চাকরি চাইছি। কিন্তু মারবাড়ির যদি কোনো বাড়ির ছেলেকে বলা হয় যে চাকরি প্রফেশনের সঙ্গে যুক্ত করা, বা গুজরাটের কোনো মানুষকে বলা হয় যে চাকরি করা, তারা সেই বিষয়টাকে অতটা গুরুত্ব দেবে না। কারণ একটা জিনিস জানে, আমলোক ধন্দে করতে হ্যাঁ। অর্থাৎ তারা বিজনেসকে, সেলসকে, মার্কেটিংকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। দেওয়ারই কথা, কারণ ব্যবসা থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা কোনোদিন চাকরি করে পাওয়া যায় না। যেটা শিক্ষার কথাই বলি, লার্নিংয়ের কথাই বলি কিংবা অর্থের কথাই বলি, আমাদের বাঙালির ইতিহাসটাকে আগে জানতে হবে। ভারতবর্ষের বুকে যদি সবথেকে বেশি শিক্ষিত মানুষ থেকে থাকে, সেটা হচ্ছে বাঙালিরা। বিশ্বের বুকে 6টা নোবেল কোনো জাতি পায়নি বাঙালি বাদ দিয়ে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। কিন্তু আজকের দিনে সবথেকে বেশি স্বাধীনতা সংগ্রামের কথাই বলি, সবথেকে বেশি শিক্ষার কথাই বলি, সবথেকে বেশি জ্ঞানের কথাই বলি, সব দিক থেকে কিন্তু বাঙালি জাতি অনেক এগিয়ে আছে। কিন্তু আজকের দিনে তার সত্ত্বেও আমাদের ব্যবসার দিক থেকে, বিজনেসের দিক থেকে বাঙালির জায়গা অবস্থান কিন্তু অনেকটাই দুর্বল। কেন? কারণ বাঙালিরা রিস্ক নিতে জানে না। ব্যবসা করতে গেলে সবসময় আমাদের 2-3টে জিনিস ভাবতে হবে। অনেক মানুষের সাথে যখন ব্যবসা করার কথা, আমি বিজনেস করি এই কথাটা বারবার বলি, তারা এইভাবে দেখে যে ব্যবসা করা মানে স্বাধীনতা, যখন ইচ্ছা কাজ করব, যখন ইচ্ছা করব না। অর্থাৎ ব্যবসাটাকে ব্যবহার, বচন এবং স্বাধীনতায় 3টে শব্দের সমীকরণ মনে চলে। কিন্তু বিজনেসকে যদি আমরা দেখি যে বিজনেস ইজ ইকুয়াল টু বিজিনেস, অর্থাৎ অনেকের মাইন্ড এমন লেভেলের হয় যারা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে স্যাটিসফাইড থাকতে পারে না। যদি আমাকে কেউ বলে যে তুমি 8 ঘন্টা কাজ করে স্যাটিসফাইড থাকো, সো আমি সেই প্রফেশনসটা চুজ করবো না। কারণ আমি সবসময় নিজেকে মনে করি যে আমি ম্যাক্সিমাম যদি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা, সেটা ফিজিক্যাল লেভেলে হোক কিংবা সাইকোলজিক্যাল লেভেলে হোক, আমি যদি করি, তাহলে আমি আমার লিমিটটাকে রেগুলার পুশ করতে পারবো। সো আমার কাছে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমার রেগুলারের লিমিটটা আমি কতটা নিজেকে ম্যাক্সিমাম এক্সট্রিম পুশ করতে পারছি। যখন এই রকম করে এই রকম মানসিকতার মানুষ হয়ে আমরা গড়ে উঠবো, তখন কিন্তু এই চাকরির মতন লিমিটেড প্রফেশনস কিন্তু আমাদের কাছে ছোটো হয়ে যাবে। আজকে যদি আমি একবার বলি যে আপনি ধরুন স্বপ্ন দেখছেন একটা ভালো টিচার হওয়ার, আপনি সেই পেশাতে নিযুক্ত হয়ে গেলেন, তারপর সেই পেশার পর আপনার জীবনটা স্থায়ী হয়ে গেল, সিকিওর হয়ে গেল। আপনি তারপর নতুন করে সেই জিনিসটাকে কতটা শিক্ষার দিকে নিয়ে যাবেন, অর্থাৎ কতটা রেগুলার শিখতে থাকবেন। খুবই কম মানুষ আছে যারা চাকরি পাওয়া বা একটা পেশার সাথে যুক্ত হওয়ার পর নিজের যে শিক্ষা, নিজের যে গ্রোথ, সেই জিনিসের উপর কাজ করে এখান থেকে বাদ গেছে। তার ফলেও সেই সমস্ত শিক্ষক আজকের দিনে শিক্ষকতা নিযুক্ত হওয়ার চাকরি থেকে বসে রেজাল্ট করতে পারছেন না। কেন? কারণ তারা শিক্ষকতা যখন নিযুক্ত হচ্ছেন, তারপর তারা সেই পেশাটাকে অর্থাৎ লার্নিংটাকে কমিয়ে দিয়ে আর্নিংয়ের দিকে লাইফের ফোকাসটা করে দিয়েছেন। কিন্তু বিজনেসম্যান কোনোদিন রিটায়ারমেন্ট, কোনোদিন কমফর্ট জোন, কোনোদিন রিল্যাক্সেশন, এই সমস্ত জিনিসের উপর ভাবে না। তাদের কাছে তাদের বিজনেস হচ্ছে তাদের আইডেন্টিটি, তাদের পরিচয়। তারা যতটা সেই জিনিসের প্রতি গুরুত্ব নিজের বাড়াবে, তারা জানে যে ভবিষ্যতে সেই জিনিসের আউটকাম অনেক বেশি হবে। যদি এক কথায় বলি যে আমার কাছে ব্যবসা কী, বিজনেস কী,
তো আমি একটা কথাই বলবো, আমার কাছে আমার বিজনেস মানে হচ্ছে একটা ছোট্ট গাছ। সেই গাছটাকে বড় করে করে আমার নিজের এবিলিটিকে, আমরা নিজের সাম্রাজ্যকে তৈরি করা। বর্তমান সময়ে আমি একটা পেশার সাথে নিযুক্ত আছি। আমার ব্যবসাটা হচ্ছে এগ্রিকালচার ফার্মিং নিয়ে। সো এগ্রিকালচার ফার্মিং এক সময় আমার কাছে একটা বেসিক জিনিস ছিল, অর্থাৎ সেই জিনিসটা করে আমি একটা মান্থলি রিটার্ন জেনারেট করতে পারবো। কিন্তু যখন দেখেছি যে এতে লিমিট কিছু নেই, অর্থাৎ ম্যানুয়ালি যদি আমি নিজের মাইন্ডসেট চেঞ্জ করি, আমি নিজের ক্যালকুলেশন চেঞ্জ করি, আমি রিস্ক নিই। অবশ্য রিস্ক শব্দটা বিজনেসে আমি ব্যবহার করি না, আমি ব্যবহার করি ক্যালকুলেটেড রিস্ক। অর্থাৎ ক্যালকুলেটেড যদি আমরা রিস্ক নিই, তো এর ফলে এই সময় আমি যে রিটার্নটা জেনারেট করছি, যেটা আমি চাকরি করে করতে পারতাম না। হ্যাঁ, এখানে বিজনেসের স্যাচুরেশন আসে, বিজনেসে ফেলিয়ার আসে, লসেস হয় গাদা, কিন্তু সেইটা থাকা সত্ত্বেও আমি আমার কাজ নিয়ে স্যাটিসফাইড, কারণ আমার গ্রোথ আছে। যেখানে প্রফিট হয় সেটা তো আমাদের লাইফের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কিন্তু যখন আমাদের লস হয়, আমাদের ফেলিয়ার আমরা এক্সপিরিয়েন্স করি, সেই ফেলিয়ারটা আমাদেরকে জীবনে বেশি কিছু শিখিয়ে যায়। সো লাইফে নতুন নতুন অ্যাটেম্প্ট নিতে হবে, জীবনে নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা যখন নতুন নতুন জিনিসকে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, নিজের প্যাটার্নটাকে, লাইফস্টাইলের প্যাটার্নটাকে ব্রেক করে নতুন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করব, সেই জীবনটা কিন্তু অনেক মিনিংফুল জীবন হবে। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ব্যবসা আমরা কেন করব। এর পরবর্তী ভিডিও যখন আমরা আসবে, তখন বিজনেস নিয়ে আরও নতুন ভিডিও আমরা করব। তো আমার যে সমস্ত ভিডিও ইউটিউব বা ফেসবুকে হয়, আমি বেশি যত মোটিভেশনাল ভিডিও দিই না, আমি প্র্যাকটিক্যাল টপিকের ওপরে ভিডিও রাখি যাতে। তো আমি সবসময় রিকোয়েস্ট করবো, যদি আপনি লার্নিংকে ফোকাস দেন, শিক্ষাকে ফোকাস দেন এবং জীবনে নতুন কিছু শিখতে চান, তো এই চ্যানেলের পাশে থাকার জন্য জাস্ট দুটো স্টেপ করতে হবে, ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি চান যে জাস্ট এই ভিডিও থেকে আপনার জীবনে কিছু এক্সট্রিম চেঞ্জেস হবে, সো আমার মনে হয় ভিডিওটা আপনার স্কিপ করে যায় বেটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।